স্কিন কেয়ার কিন্তু খুব সেনসিটিভ একটা জিনিস, ঠিক না? তার মানে আমাদের মা বোনরা অনেক বেশি প্রতারিত হচ্ছে। যেগুলো বাধ্যতামূলক পণ্য, একটা প্রোডাক্ট যদি না থাকে সেটার জন্য আপনি অপরাধী। আপনারা কিছুই না করে লাগেজে করে নিয়ে চলে আসছেন, আলটিমেটলি লুজার হলো সরকার, ভোক্তা, লাভবান হলেন আপনারা। এটা কি? এটা হচ্ছে একটা সিরাম। সেটা আছে হেয়ার, সেটা পিল। এটা কোন দেশে? এটা কানাডার নাকি? এটা জি, সেটাফিল কানাডা। কানাডা। এটা ইম্পোর্ট কাফারাই করছেন? এটা বাইরে আসে, তো এটা হচ্ছে মিক্স কন্টেনারে আসে। আচ্ছা, এই তো কথা মিললো না। এটা কি আপনারা ইম্পোর্ট করেন না? এটা আমরা হচ্ছে মিক্স। প্রথমে দিয়েছেন এটা ইয়ার আসে না করে না, সেটা পিল। এটা খুব ভালো জিনিস আমি জানি, কিন্তু তো ইম্পোর্ট হয়ে আসতে হবে। যেগুলো বাধ্যতামূলক পণ্য, একটা প্রোডাক্ট যদি না থাকে সেটার জন্য আপনি অপরাধী। বুঝতে পারছি। সব নিচ্ছেন আপনি, গাড়ি সব ঠিক আছে, ব্রেক ফেল 95% ঠিক, ওটা ঠিক হবে। এটা কি? এটা ফেস ওয়াশ। বডি সোপের, এটা আপনারা ইম্পোর্ট করছেন। এটা কীভাবে আসছে? বডি সুপার হচ্ছে আপনার ম্যাক্সিমাম ইয়ারে আসছে। তাহলে তো এগুলো কিছু শুনলেন, কোনো লাভ নেই আসলে। তাহলে কি এলো? কিছুই তো নাই আপনার। অন্যান্য যেটা আছে এটা আপনার তো থ্যাংক ইউ ভাই, অসুবিধা নাই। বডি শপ যে প্রোডাক্টটা, এটা আমাদের ইয়ারে আসে। শুনেন, যেহেতু আপনারা জানেন, আমরা স্যালেন্ডার এটার বিষয়ে আমরা শুনেন, আপনারা তো জানেন, আপনি কিছু ছাড়পত্র নিলেন, কিছু কেন নিলেন না? ওইগুলো কি অপরাধ করলো? ওগুলো আমাদের কালেকশন করতে পারি না, তো না, এগুলো করা যাবে না, বিক্রি করা যাবে। সরকার যেটা আইন করছে, আইন তো আমরা সবাই মানি, স্যার আইন মানতে আইনের মধ্যে আমরা কেউ না। জি না, আইনের মধ্যে যাওয়া যাবে সরকার বলছে যে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে হলে বিএসটিআই থেকে টেস্ট করে গুণগত মান ঠিক থাকলে ছাড়পত্র নিয়ে দেন এটা বাজারে সেল করতে হবে। আপনারা কিছুই না করে লাগেজে করে নিয়ে চলে আসছেন। এখানে কী হলো? সরকার ভ্যাট ট্যাক্স পেলো না। এই পণ্যটা গুণগত মান ঠিক আছে কিনা এটা টেস্ট হলো না। তো ভোক্তা কিন্তু টাকাতে ঠিকই কিনলো, বেশি টাকা দিয়ে, বা যে দাম সেটা কিনলো। আলটিমেটলি লুজার হলো সরকার, ভোক্তা, লাভবান হলেন আপনারা যারা ইম্পোর্ট করলেন আপনারা। এটা হবে? আচ্ছা দেখেন, একটাই বলি, এটা তো আপনি হোলসেল দিচ্ছেন, আপনি ছাড়পত্রও নিচ্ছেন, এটা মার্কেটে যাচ্ছে, এটা আপনার কোনো নাম ঠিকানা লেখা আছে? আপনি ছাড়পত্র এটা যখন আপনি তো বিক্রি করবেন না, আমাদের স্টিকার করা আছে, দেখা আপনি তো প্রোডাক্ট দেই তখন হচ্ছে হ্যাঁ, আপনারা যখন প্রোডাক্টটা মার্কেটে দিবেন তখন কিন্তু সাথে দিয়ে দেই। দিয়ে দিচ্ছি। তখন স্টিকার দিয়ে দিতে হবে। স্টিকার না দিলে মানুষজন বুঝবে কিভাবে যে এটা ছাড়পত্র আছে বা নাই? হ্যাঁ। আর ওই যে আমরা কার্টুন সেল করি, তো কার্টুনের সাথে ভিতরে পড়ে এটা কি তারা 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 লাগাই দেবে? তারা লাগে না আমাদের। এখন তারা লাগালে যদি আপনার এমন হতে পারে যে আর এক জায়গা থেকে কিনে নিলো, কিনে নিয়ে আপনার স্টিকার তো তেমন কিছু না, তারা ছাপায় তারা লাগাই দিল। তো আপনাদের এখানে আমরা হিউজ কার্টুনও দেখেছি, কিন্তু আমরা বেশ কয়েকটা প্রোডাক্টে হাত দিয়েছি, আপনারা কিন্তু ওই প্রোডাক্টগুলোর আমাদেরকে কোনো ছাড়পত্র দেখাতে পারেন নাই। ওটা যদি ইম্পোর্টেড প্রোডাক্ট হয় অবশ্যই এটা ডকুমেন্ট থাকবে। ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে কী হয়, আপনার ডকুমেন্টের প্রমাণ হচ্ছে গিয়ে ছাড়পত্র, যে আপনি এই লটে আপনার মালামালটা এটা বাংলাদেশে ঢুকেছে, আপনি বাংলাদেশ সরকারকে প্রপার ভ্যাট ট্যাক্স দিয়ে প্রোডাক্টটা বাংলাদেশে ঢুকিয়েছেন, ঠিক না? ওই ছাড়পত্রটার মাধ্যমে কিন্তু এটা প্রমাণ হয়। কিন্তু যেগুলো আছে হ্যাঁ, কিছু আছে, কিন্তু আমরা যেগুলো হাত দিয়েছি প্রথমে সেগুলো কিন্তু আমরা পাইনি। এখন কথা হচ্ছে কি, কিছু আছে কিছু নাই, এটার কোনো অপশন হতে হবে না, সবগুলোতেই থাকতে হবে। তার মানে কোনোটাই আপনি কিন্তু বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে ঢুকাতে পারবেন না, ঠিক আছে? আর আজকাল সবচেয়ে বড় যেটা এখন ঝামেলাটা হচ্ছে, হিউজ প্রোডাক্ট আমাদের ধরেন চকবাজার সহ বিভিন্ন প্রাণীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এই যে এরকম সুন্দর প্যাকেজিং করে, হ্যাঁ প্যাকেজিং এর থেকেও সুন্দর হয়, মানে আপনারা আর কি আনেন তার থেকেও সুন্দর প্যাকেজিং করে অনেক নকল প্রোডাক্ট ওখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, চকবাজার, কেরানীগঞ্জ বা এই ধরনের বিভিন্ন এরিয়ায় একটু আড়ালে, মানে মূল ঢাকা থেকে একটু সরে গিয়ে এইভাবে বিভিন্নভাবে প্রোডাক্টগুলো নকল করছে। এখন আপনি যদি ছাড়পত্রটা সহ যে স্টিকার ওটা যদি না লাগিয়ে দেন, পাবলিক কিভাবে বুঝবে যে এটা অরিজিনাল নাকি আপনার ভেজাল, ঠিক না? এটা নকল প্রোডাক্ট, চকবাজারের প্রোডাক্টও অনেক সময় ঢুকে যায় এর মধ্যে। এটা হচ্ছে মূল পয়েন্ট, আমাদের মূলত অভিযান এইটার বিরুদ্ধেই, যাতে ভেজাল প্রোডাক্ট বাংলাদেশের মানুষ যেন না ইউজ করে। কারণ হচ্ছে কি ওনারা কিন্তু সেই প্রাইসটা কিন্তু ওরকমই লিখে রাখে, তার মানে এতগুলো টাকা দিয়ে সে একটা নকল প্রোডাক্ট কিনে নিল। স্কিন কেয়ার কিন্তু খুব সেনসিটিভ একটা জিনিস, ঠিক না? তার মানে আমাদের মা বোনরা অনেক বেশি প্রতারিত হচ্ছে। এই জন্য আপনাদের সহযোগিতা মূলত দরকার। হ্যাঁ, এই অবশ্যই আপনারা প্রপারভাবে বাংলাদেশে প্রোডাক্ট আনবেন, ইম্পোর্ট করবেন সুন্দর এমনভাবে যাতে ছাড়পত্র নিয়ে এবং সেটার স্টিকার লাগিয়ে দিবেন, যাতে একটা আমাদের দেশের যে ভোক্তা, যে ক্রেতা, সে যেন একটা প্রোডাক্ট ধরেই দেখে বুঝতে পারে যে না এটা সঠিকভাবে এসেছে এবং এটার এক্সপায়ার ডেট অত তারিখ এবং এই প্রোডাক্টটা
ওই আমদানিকারক অমুক কোনো প্রবলেম হলে সে ওই আমদানিকারকের সাথে যোগাযোগ করতে পারবে, আর না স্টিকার না দেওয়া থাকলে তো যোগাযোগ করতে পারবে না। তো যেহেতু আমরা বেশ কিছু প্রোডাক্ট আমরা পাইনি, আমদানিকারকের ছাড়পত্র পাইনি, স্টিকার পাইনি, এই জন্য আপনাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো। আপনারা ইনস্ট্যান্ট এখন 1 লক্ষ টাকা জরিমানা করবেন। ধন্যবাদ।